এবার ফাইনালি সর্বশেষ অ্যাকশনের প্ল্যান নিয়েছে আওয়ামী লীগ। এবার দিল্লিতে নেতাদের সাথে শেখ হাসিনা 4 ঘন্টা ব্যাপী বৈঠক। সেই বৈঠক থেকেই দেওয়া হয়েছে নতুন কর্মসূচির ঘোষণা। এবার মহা আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা। আগামী 2 দিনের মধ্যেই একই ভয়ানক প্ল্যান। দর্শক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে কি চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের একেবারে দিনক্ষণ? দেশে ফেরা নিয়ে দলের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা দিলেন শেখ হাসিনা? আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে বাংলাদেশ জুড়ে সেনার টহলদারি কেন? আওয়ামী লীগের এই সময়ে এসে আওয়ামী লীগ 5 জন নেতার কাঁধে ভর করে সামনের দিন অতিবাহিত করতে চাচ্ছে কিংবা সামনে এগোতে চাচ্ছে। তারা সেই 5 নেতা, যে 5 নেতার কাঁধে ভর করে আওয়ামী লীগ এগোতে চাচ্ছে, সেই 5 নেতার 5 জনই বাংলাদেশে অবস্থান করছেন। আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী, কি ঘটছে অন্তরালে? আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। এই যাবৎ কতজন দেশে ফিরলেন? শেখ হাসিনা কি আসলেই আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন নাকি আরো আগে? ভারত কি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে? আগামী 72 ঘন্টার মধ্যে ভারত কি বাংলাদেশে কোনো হামলা করতে পারে? চারিদিক থেকে এরকম একটা গুঞ্জন। সম্মানিত দর্শক, এবার দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে নিয়ে দীর্ঘ 4 ঘন্টা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে এবার চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেছেন। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দিল্লিতে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি কি কর্মসূচি ঘোষণা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশে খুব দ্রুতই ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই বিষয়ে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হয়ে গেল বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের একেবারে দিনক্ষণ। দেশে ফেরা নিয়ে দলের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা দিলেন শেখ হাসিনা? আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে বাংলাদেশ জুড়ে সেনার টহলদারি কেন? একটি দলের প্রতিষ্ঠা দিবসে দেশ জুড়ে সতর্কতা জারি কেন? সরকারে থেকেও আওয়ামী লীগকে কি ভয় পাচ্ছে বিএনপি সহ অন্যান্য কট্টরপন্থী রাজনৈতিক দলগুলো? ঢাকায় আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে কেন? হাসিনার প্রত্যাবর্তনের আশঙ্কাতেই কি চীনের দ্বারস্থ হচ্ছেন এখন আবার ওই তারেক রহমান? প্রশ্ন হলো, এত আয়োজন করেও কি আওয়ামী লীগকে প্রতিহত করা গেল? প্রতিষ্ঠা দিবসে কি প্রত্যাবর্তনের বার্তা দিলেন নেত্রী শেখ হাসিনা? দেখুন, একেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারপর আবার সেনা মোতায়েন করা হয়েছে, পাল্টা মিছিল বের করা হয়েছে। এত কিছু সত্ত্বেও কিন্তু দমিয়ে রাখা যায়নি বাংলাদেশের ওই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। 77তম প্রতিষ্ঠা দিবসে রাজধানী ঢাকা এবং অন্যান্য জেলায় দলের নেতা কর্মীরা আত্মগোপন থেকেই সীমিত পরিসরে ঝটিকা মিছিল করেছে। আর শুধু তাই নয়, রীতিমতো পোস্টারিং এবং লিফলেট বিতরণের মতন কর্মসূচিও পালন করেছে তারা। জানেন কি এই সমস্ত মিছিল থেকে কি স্লোগান দেওয়া হয়েছে? আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকেরা এদিন স্লোগান তুলেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, আমি ভয় ভয় নাই, জয় বাংলা, জয় বাংলা। কালকা ব্যাগে কালকা। আমি জানি না আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এই স্লোগান শোনার পর রাতে ঘুমোতে পারবেন কিনা ওই বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপির নেতাকর্মীরা। কারণ শেখ হাসিনা যদি একবার বাংলাদেশে ফেরেন এবং ফের একবার মসনদে বসে যান, তবে ওই কট্টরপন্থীদের পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার যে পরিকল্পনা, তা মাঠে মারা যাবে। আর শুধু তাই নয়, মাঠে মারা যাবে ওই মৌলবাদীদের মৌরুসি পাট্টা। প্রশ্ন হলো, তবে কি সত্যি বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? দলের প্রতিষ্ঠা দিবসে কি তেমনই বার্তা দিয়েছেন তিনি? আর ঠিক এই সময় আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে কেন? পুরোটাই কি কূটনৈতিক সফর, নাকি এর পেছনে রয়েছে কোনো অন্য ছক? নিশ্চয়ই ফিরে আসবো। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, তখন নিশ্চয়ই ওই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো রাইট ওদের নেই, কোনো অধিকার ওদের নেই। দলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে এই মন্তব্যই করেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। টেলিফোনিক বার্তায় পরিষ্কার জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন এবং ময়লা আবর্জনা সাফ করবেন। খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার তাদের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, প্রত্যেকটা বন্দীকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, কৃষকের সার নাই, শ্রমিকের কাজ নাই, প্রত্যেকের কাজের ব্যবস্থা করে দিতে হবে। এবং দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে, সেই গতি ফিরিয়ে আনতে হবে। এখনও যে গ্রেপ্তার আর হয়রানি, এগুলি বন্ধ করতে হবে। আর এটা যদি না করে আমরা বাধ্য হব যে আন্দোলন
কর্মসূচি দিয়ে কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা এও জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুবই দ্রুত আমি ফিরে আসবো। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুব দ্রুতই আমি ফিরে আসবো। শেখ হাসিনার বক্তব্যের শেষ কথাগুলোই কিন্তু যথেষ্ট ওই বিএনপি সহ বাংলাদেশের সমস্ত মৌলবাদী কট্টরপন্থী দলগুলোর শরীরে রীতিমতো কাঁপুনি ধরানোর জন্য। হাসিনার এই বার্তাতে হাঁটু কেঁপে গেছে এখন ওই জামাতিদের। পাগলের মতন হাত পা ছোড়া শুরু করেছে নাকি তারা? হাসিনা তার বার্তায় পরিষ্কার জানিয়েছেন সোজা আঙুলে ঘি ওঠে না, সেটা তিনি খুব ভালো করে জানেন। তার এই মন্তব্য থেকেই পরিষ্কার, দূরে থেকেও দেশের মাটিতে নিজের দলকে শক্তিশালী করার প্রয়াস কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি ক্ষমতায় ফিরে আসার পরিকল্পনাও করছেন। তবে কি খুব শীঘ্রই দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? আর সেই আবহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে কেন উঠছে প্রশ্ন? আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, কি ঘটছে অন্তরালে? অন্তরালে যেটি ঘটছে, অন্তরালে না বলতে পারেন প্রকাশ্যে, তীব্র গণজাগরণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। এ যাবৎ কতজন দেশে ফিরলেন, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন অধ্যায়, আওয়ামী লীগকে আবারও মাঠে ফেরার চেষ্টা করছে। আজ ২৩শে জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে কেন্দ্র করেই ভারতের দিল্লি এবং কলকাতা থেকে এসেছে এক গোপন ও বড় রাজনৈতিক বার্তা। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দেশ জুড়ে বড় আকারের ঝটিকা মিছিল করার। শুধু তাই নয়, মাঝারি সারির ৫২ জন প্রভাবশালী নেতা ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশে এসেছেন আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিয়ে। কিন্তু কেন এই হঠাৎ প্রত্যাবর্তন? কি আলোচনা হলো গত ১২ জুন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠকে? শেখ হাসিনা কি আসলেই আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন, নাকি আরো আগে? ১৯৪৯ সালের ২৩শে জুন প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ। সেই হিসেবে আজ দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, প্রকাশ্য রাজনীতির সুযোগ নেই। তাহলে উপায়? ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমের কাছে স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিটি সাংগঠনিক কমিটিকে বড় আকারের ঝটিকা মিছিল করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের ১৩টি সিটি কর্পোরেশন এবং ৭৮টি জেলায় যে কোনো মূল্যে এই মিছিলের তাগিদ দেওয়া হয়েছে। খোদ শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখছেন। লন্ডন ও ভারত থেকে দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন আজ, আগামীকাল কিংবা এর কাছাকাছি সময়ে জাতীয় এবং দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কি ভাবছে দল? বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল ২০২৬-এর ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। কিন্তু সূত্র বলছে যে শেখ হাসিনা সেই পরিকল্পনা থেকে কি খানিকটা সরে এসছেন। আগে ফিরবেন নাকি পরে ফিরবেন নাকি ডিসেম্বরে ফিরবেন, এই রকম আলাপ আলোচনা চলছে। গত ১২ জুন দিল্লির এক গোপন বৈঠকে সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহীর এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে একদল নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সেখানে প্রত্যাবর্তন নিয়ে কথা না হলেও দেশ জুড়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে এই বৈঠকে উপস্থিত এক নেতা একটি গণমাধ্যমকে জানিয়েছেন। কৌশলটা আসলে কি? নীতি নির্ধারকরা বলছেন, এই ঝটিকা মিছিলের মাধ্যমে তারা মূলত দুটি জিনিস যাচাই করতে চান। প্রথমত, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের জামিন দেওয়ার বিষয়ে বর্তমান সরকারের মনোভাব কেমন তা দেখা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ফোরাম ও প্রভাবশালী দেশগুলোর সমর্থন ও সহায়তা আদায়ের পথ তৈরি করা। এদিকে বাংলাদেশে নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর গতকাল সোমবার রাতে ভারতের কলকাতায় এক জরুরি বৈঠকে বসেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ এবং আফামা বাহাউদ্দিন নাসিম। সেখান থেকেই মাঠ পর্যায়ের কর্মীদের পরিবর্তিত পরিস্থিতির নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। বিশেষ করে সরকার ভয় পেয়ে যে সেনাবাহিনী নামিয়ে ফেলেছে, এর জন্য নেতারা বাংলাদেশে অবস্থানরত তাদের নেতা কর্মীদের নতুন গাইডলাইন দিয়েছেন। এই উত্তেজনা যখন চলছে, সরকারের মধ্যে ভীতি, দেশে আওয়ামী লীগ কার্যক্রম করবার চেষ্টা করছে, আর ঠিক এই উত্তেজনার মধ্যে ভারত থেকে অন্তত ৫২ জন মাঝারি সারির নেতা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের পরিকল্পনা হলো সুবিধাজনক সময়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়া। এর আগে সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস এবং জেবুন্নাসা আফরোজ জামিন পেয়েছেন, যা এই নেতাদের মনে আশা জাগিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্রটা কি এতই সহজ? একদমই না। দলের তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। ক্ষমতাচ্যুতির পর থেকে অন্তত ২৫ জন কেন্দ্রীয় নেতা সহ বহু সাবেক মন্ত্রী, এমপি নিখোঁজ, কর্মীদের সঙ্গে তাদের কোনো রকমের যোগাযোগ নেই। সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমের কাছে নিজেই স্বীকার করেছেন, ঝটিকা মিছিল নিয়ে কর্মীদের মনে এক ধরনের অস্বস্তি ও ভয় আছে। তবে তিনি আশ্বাস। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।